আঙ্কেল ও কি করে জ্যাজ চ্যানেল হবে? আমি নিজে চোখে দেখেছি। আমি ডিপার্টমেন্টে গেছিলাম। আপনি আপনি বুঝতে পারছেন না আঙ্কেল? হ্যাঁ ড্যাড, ও তো গেছিল ডিপার্টমেন্টে। ও গিয়ে দেখেছে যে ও জ্যাজ সান্যাল নয়, ওর সঙ্গে পরিচয় হয়েছে জ্যাজ সান্যালের। থামো থামো, আমাকে বুঝিও না। তোমরা কি বুঝবে? বুদ্ধিতে শান দাও, বুদ্ধিতে শান দাও, বুদ্ধি কাটাও। জগদ্ধাত্রী নাকি দড়ি দিয়ে এই পরিবারের সবাইকে নাচাচ্ছে, আর তারপরেও সেই পরিবারে আসছে। আমি তো ভাবতেই পারছি না আমি। আচ্ছা, ও কিসের ভিত্তিতে বললো যে ওই লাশটা উৎসবের নয়? কিসের ভিত্তিতে বললো? তোমরা যদি ঘটনাটা শোনো তাহলে চমকে যাবে। জগদ্ধাত্রী গড়পড়তা মেয়ে নয় দিদি। জগদ্ধাত্রী, স্বয়ম্ভু, ওরা সব কেউ কেটা। আমি ঠিক সেটাই বলতে চাইছি, ওরা কেউ কেটা। দে আর ডিফারেন্ট। আমি বারবার বলছি, ও জ্যাজ স্যানিয়াল। ও কি আমার জানার দরকার নেই, ও কে সেটাও আমার জানার দরকার নেই। আমি শুধু এইটুকু জানি যে ওই মেয়েটা আমাদের এই পরিবারের সর্বনাশ করছে, আর আমরা সবাই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমরা নাকি খুব পাওয়ারফুল, কৌশিকী মুখার্জি সেও নাকি খুব পাওয়ারফুল, রাজনাথ মুখার্জি, চন্দ্রনাথ মুখার্জি, তারা কোথায়? তারা কেন সামনে আসছে না? তারা কেন লড়াই করছে না? কেন প্রোটেস্ট করছে না? কেন পালিয়ে বেড়াচ্ছে? কেন আমরা পালিয়ে বেড়াচ্ছি? না শানবি, আমরা পালিয়ে বেড়াচ্ছি না, তোর বাবা আর মা পালিয়ে বেড়াচ্ছে। একটা অন্য লাশকে দাহ করে ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কি হবে? এমনিতেই আমাদেরকে কাকড়ার জাত বলা হয়। একদম নয়, একদম চাটাং করে কথা বলবে না। লঙ্কায় আগুন লাগিয়েছিলেন স্বয়ং পবন নন্দন হনুমানজি, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিলেন লঙ্কা, তাই না? সেই আগুন আজও নেভেনি। পাপের ঘরে আগুন লাগে, এই কথাটা আপনারা মাথায় রাখবেন। তুই কোথায় যাচ্ছিস? আমার ঘরে। আমি তোর ঘর লক অ্যান্ড কি করে দিয়েছি। মেহেন্দি? হ্যাঁ, আমি তোকে ওই ঘরে থাকতে দেব না, কিছুতেই থাকতে দেব না। নির্লজ্জের মতন সংসার ভেঙেছিস আমার তো ডাউট হয় উৎসবের সাথে সত্যি সত্যি তোর বিয়ের আগে থেকে পরিচয় ছিল। হয় তুই উৎসবের উপর, আর না হয় আমার উপর সৎ বোন হিসেবে প্রতিশোধ নিচ্ছিস। সারা জীবন তোকে যেভাবে নেগলেক্ট করা হয়েছিল তার প্রতিশোধ নিচ্ছিস তুই। কিন্তু এখনো আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তুই কে? কে তুই? আমি লাখ টাকার বাজি রাখতে পারি, ও জ্যাজ স্যানিয়াল। আমি নিজের কানে শুনেছি। কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে সেটা বলুন। কে বলেছে আপনাকে?
আমাকে মানে আমি আপনাকে একটা মুক্তির রসদ দিয়ে দিই। কি? জগদ্ধাত্রী আর জ্যাস, জগদ্ধাত্রী আর জ্যাস সান্যাল একই দেহে, একই দুটো আত্মা, দুটো আত্মা। কি হলো? কি ভাবছেন? চুপ করে আছেন কেন? বলুন, কে বলেছে আপনাকে? জামাই বাবা জীবন, দেখুন আপনার বাবা কিছু বলতে পারছে না, আপনি প্রশ্ন করে দেখুন না, আপনার তো শ্বশুর মশাই হয়। বেঁধে রাখলাম সুরের বাঁধনে, এই মঙ্গলসূত্রের বাঁধনে। থ্যাংক ইউ হয় নাকি? অ্যাটলিস্ট আই লাভ ইউ টু বলে যাও। আমি তোমাকে এই কেসটা হ্যান্ডেল করতে রিকোয়েস্ট করছি। আমি জানি এই মুহূর্তে উৎসবের কেসটা খুব সেন্সিটিভ, এই নিয়ে অনেক কিছু ঘটবে, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা মাথা ঘামাবেন, অনেক আমলারা মাথা ঘামাবেন, এটা ফ্যাক্ট। তারপরেও এই কেসটা তোমাকে হ্যান্ডেল করতে রিকোয়েস্ট করছি। কি বলছেন স্যার আপনি? আপনি রিকোয়েস্ট নয়, অর্ডার করুন। না, এটা পার্সোনালি বলছি। আসলে তোমার উপর আমার অগাধ বিশ্বাস। একজন নারী হয়ে সমাজের বুকে যে ভূমিকা তুমি পালন করছো সেটা সত্যি একটা উদাহরণ। তাই বলছিলাম যে সাধুদা, আমি দেখছি, আমি নিশ্চয়ই ওনার বাড়িতে যাব, আপনি আমাকে ফাইলটা দিন। ওকে। এই এটা নাও, এটা পড়ে দেখো, এতে সমস্তটা আছে। ওকে। আর হ্যাঁ, রামকিঙ্কর বাবু কিন্তু বৃদ্ধ, মানে একটু খিটখিটে মানুষ, বুঝতে পেরেছো তো? মানে বয়স হয়েছে তো, সোজা সাপটা কথা বলেন, কোনো রাগ ঢাক নেই, আগেকার দিনের মানুষ তো। ও, আপনি ভাববেন না, আমি ঠিক হ্যান্ডেল করে নেব। জানি তোমার যে দুটো রূপ, জ্যাস এবং জগদ্ধাত্রী, সব নইলে তার মাসুল দিতে হবে। আপনি 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 রাগ করবেন না, আসলে আমরা সবাই খুব ওয়ারিড। বুঝতেই পারছেন যে আমাদের ফ্যামিলির ছেলেকে এইভাবে অ্যারেস্ট করা হয়েছে। ধীরে ধীরে খবরটা চাউর হচ্ছে, তারপর সারা কলকাতা শহরে খবরটা ছড়িয়ে পড়বে, তারপর প্রেস হবে, তারপর মিডিয়া, তারা এইসব নিয়ে নানা রকম কাণ্ড ঘটাবে। খুব স্বাভাবিক, কারণ আপনাদের বাড়ির ছেলে একজন ক্রিমিনাল। হাউ ডেয়ার! আপনার সাহস হয় কি করে? কোন প্রমাণ ছাড়া আপনি এই ধরনের কথা বলেন কি করে? প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? আপনি বারবার বলছেন জ্যাজ সান্যালকে শুট করা হয়েছে, শুট করা হয়েছে। বডি কোথায় বলুন? কোথায় বডি? আমি লাশ দেখতে চাই, আমি ডেথ সার্টিফিকেট দেখতে চাই। চন্দ্রনাথ বাবু, কি আপনার মেজদাকে একটু সামলান, উনি বোধহয় পুত্র শোকে একটু লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। কিসের লিমিট ছাড়াচ্ছে? তো যা যা বলছে সবই সত্যি বলেছে। কি কি চার্জশিট ফ্রেম করেছেন আপনারা বলুন, কি কি কেস ওর ওপর চাপিয়েছেন সেটা বলুন।
বলুন কোনগুলো সত্যি আর কোনগুলো সাজানো। আপনারা কিছু বলবেন না, আমি জানি আপনারা খুব ভালো করে চেনে। একটা কথা মাথায় রাখবেন, উৎসবকে আমরা এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব, আপনারা কিচ্ছু করতে পারবেন না। দেখি আপনাদের কত ক্ষমতা। চাঁদু, কি হচ্ছে কি? একটু আস্তে কথা বল না, আস্তে কথা বল। দোহাই রাজু, একটু আস্তে কথা বল তোরা, একটু আস্তে। দেখুন, আমরা এখানে কেউ আর্গুমেন্ট করতে আসিনি। আমাদের পরিবারের সকলের মনের অবস্থা খুব খারাপ, একটু বোঝার চেষ্টা করুন। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি প্লিজ আমাকে বলুন, জ্যাস সান্যালের যে কেসটা আপনারা দিয়েছেন, ওকে শুট করা হয়েছে, তো তার বডি, তার ডেথ সার্টিফিকেট, হ্যাঁ কোথায় বলুন? নিশ্চয়ই আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। জ্যাস সান্যাল জীবিত আছে। আমি জানতাম ও জীবিত আছে। আমার সন্দেহ হয়েছিল। তোর সন্দেহ হয়েছিল আর আমি কনফার্ম ছিলাম, জ্যাস সান্যালকে জীবিত থাকতেই হবে। নাটক হচ্ছে, নাটক। রঙ্গমঞ্চ বাড়িয়ে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ সাধুদা, দেবানাথ মুখার্জি, চন্দ্রনাথ মুখার্জি আর রাজনাথ মুখার্জি এখানে এসেছেন, তোমার সঙ্গে কথা বলতে চেয়েছি। কে? রাজনাথ মুখার্জি তো? ওকে দেন। হ্যালো, দেখুন মিস সান্যাল, আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি এই কেসটা হ্যান্ডেল করছেন, আমি চাইছি যাতে উৎসবের কোন রকম শাস্তি যেন না হয়, আর যদি বা শাস্তি হয় সেটা যেন কমের দিকে হয়। আপনি বুঝতেই পারছেন আমি কি চাইছি, একটা সেটেলমেন্ট। নাচ অনেক ভাবেই করা যায় জানেন মিস্টার মুখার্জি, নাচ অনেক ভাবেই করা যায়। এই যেমন ধরুন ক্লাসিক্যাল ডান্স, তাই না? মানে ধরুন যেই নাচ মঞ্চে হচ্ছে, আবার সেই নাচই নাটকেও হচ্ছে, আবার সেই নাচই সিনেমাতেও হচ্ছে, থিয়েটারেও হচ্ছে। কিন্তু আপনারা তো দেখছি মুজরো শুরু করে দিয়েছেন। চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না। এসব আমি করি না, এটা আমার ডিউটি, ধান্দা নয়। আমি কিছু বিক্রি করি না, না খবর না খবরের কাগজ। আপনি বুঝতে পারছেন না জ্যাস সান্যাল যে আপনার কি অবস্থা হতে পারে? কিচ্ছু করতে পারবেন না। জ্যাস সান্যাল কলকাতাতেই আছে, এই এলাকাতেই আছে, এবং আপনার ছেলের কেসটা হ্যান্ডেলও করছে। যদি কিছু করার ক্ষমতা থাকে তাহলে করে নিন না। আর হ্যাঁ, 5 মিনিট সময় দিলাম আপনাকে, 5 মিনিটের মধ্যেই অফিস থেকে বেরিয়ে যান। আমি যদি ঢুকে পড়ি ওখানে, তাহলে কিন্তু আপনারা 3 জন আর আমি, এই 4 জন মিলে একটা খেলা হবে। কি খেলা? কানামাছি ভোভো খেলা হবে। এই আপনি ইয়ার কি বলছেন নাকি? হ্যাঁ, কানামাছি ভোভো খেলা হবে। আমার চোখে পট্টি পরিয়ে দিল, আমার নিশানা অব্যর্থ। কে? ও বর্দি। তোমার সাথে স্বয়ম্ভূর দূরত্ব কিন্তু বাড়ছে, আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখছো। আজকে তুমি নিজের হাতে ফুল দিয়ে তোমার ঘর সাজিয়েছো, ভ্যালেন্টাইন্স ডে, তাই তুমি নিজে উইশ করবে ওকে। আর আই এম শিওর আজকে তোমাদের প্রথম ভালোবাসা। থাক না বর্দি, এই ছাইপুরা শব্দটা না আমার অভিধানেই নেই। ভালোবাসা না সবার জীবনে জোটে না বর্দি। না জগদ্ধাত্রী, ভুল কথা। স্বয়ম্ভু তোমায় খুব ভালোবাসে, খুব।
আসলে ব্যাপারটা কি বল? মা বাবাকে পেতে চেয়েছিল, স্বয়ংভূর মা বাবাকে পেতে চেয়েছিল। আমারই ভুল। আমি স্বয়ংভূকে এই বাড়িতে নিয়ে আসি, স্বয়ংভূর স্ত্রীর পরিচয়ে আমি এই বাড়িতে আসি। তারপর আমাদের সত্যি সত্যি বিয়ে হয়ে যায়। আসলে আসলে সত্যি বলে সত্যি হয়তো কিছু হয়ই না, তাই তো আমাদের বিয়েটাও মিথ্যে হয়ে গেল, মিথ্যে হয়ে গেল। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী শোনো, কিচ্ছু করতে পারবে না। সমরেশ, কৌশিকী প্লিজ তুমি ফোনটা কেটো না। যবে থেকে আমরা আলাদা হয়েছি বারবার তোমাকে আমি একটাই কথা বলতে চেয়েছি। প্রত্যেকবার এই দিন আমি তোমাকে ফোন করেছি কিন্তু তুমি কোনো রেসপন্স করোনি, তাই এই আজকে তোমার ঘরে আমি 2 কলম লিখে এসেছি, পারলে পড়ে নিও। আরেকটা কথা কৌশিকী, তোমার আমার সম্পর্ক পেন্সিলের মতো নয় যে লিখতে লিখতে শেষ হয়ে যাবে। এটা ফাউন্টেন পেন, ঝর্ণা কলম। যতবার ভালোবাসার কালি ফুরাবে আমি আবার ভরে নেব, নতুন করে ভালোবাসার গল্প লিখবো আমাদের। লাভ ইউ কৌশিকী, লাভ ইউ কৌশিকী, লাভ ইউ কৌশিকী, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমার আমার সম্পর্ক পেন্সিলের মতো নয় যে লিখতে লিখতে শেষ হয়ে যাবে। এটা ফাউন্টেন পেন, ঝর্ণা করে। যতবার ভালোবাসার কালি ফুরাবে আমি আবার ভরে নেব, নতুন করে ভালোবাসার গল্প লিখবো আমাদের। তুমি বড্ড কঠিন হয়ে গেছো কৌশিকী, বড্ড কঠিন, রুক্ষ। সময় বানিয়ে দিয়েছে আমাকে রুক্ষ। চা তো দোকানেও পাওয়া যায়, কিন্তু সেখানে ভালোবাসা থাকে না। তোমার বানানো চাটাও ওই দোকানের মতো বিশ্বাস হয়ে গেছে, কোনদিন নামবে না। বাইরে গাছের উপরে যে রাত জাগা পাখিটা ছিল ও ডাকতে ভুলে গেছে। যে চাঁদটা আছে আকাশে বোধহয় হলুদ আলোটুকু নিয়েই থমকে আছে, তোমাকে জড়িয়ে নেবে বলে, আমাকে জড়িয়ে নেবে বলে। বড্ড ভালোবাসি আমি তো, খুব ভালোবাসি তোমার জগদ্ধাত্রী। এটা পড়লে তোমাকে খুব সুন্দর লাগবে। যদিও তুমি সুন্দরী, তার উপরে আবার আমার চোখ। তোমার চোখ মানে? প্রেমিকের চোখ ম্যাডাম, অবিকল মজনু রোমিওর চোখ, যে চোখে তোমাকে সবসময় সুন্দরী লাগে। তুই, তা তোমার নাম কি মা? জগদ্ধাত্রী। ও, শীতিতে সিঁদুর দেখতে পাচ্ছি, বাড়ির বউ? আগে হ্যাঁ। আপনি হাসছেন কেন? আমি তো সাধুকে বলেছিলাম একজন হোমরা চোমরা পুলিশ বা গোয়েন্দা পাঠাতে। আরে শার্লক হোমস বা ব্যোমকেশ বক্সী না হলেও নিদেন পক্ষে একটা কিরিটি যদি পাওয়া যেত। একজন বাড়ির বউ পাঠিয়ে দিল। আপনিও এক বাড়ির বউয়ের পাশেই বসে আছেন। আপনার ঠাকুর দালানে যিনি বসে আছেন তিনিও কিন্তু শিবের ঘরণী। আচ্ছা, এই মেয়ে তো ভালো বলে। তা তুমি খুঁজে দিতে পারবে আমার যা হারিয়েছে?
আর সেই লোকটাকে ধরতে গিয়ে পবন ছুরিকাহত হলো। প্রাণে অবশ্য বেঁচে যাবে। ধরে দিতে পারবে? ধরে দেওয়াটাই তো আমার কাজ। তাই নাকি? এত এলেম আছে তোমার? শিবের ঘরণীর উদাহরণ দিলে তা জগদ্ধাত্রী, তুমি কার ঘরণী? আমি কোন ঘরের ঘরণী সেটা জেনে কি হবে? আপাতত আপনার ঘরের বিপদটা সামলাই। তা হারালো কি? গয়না। তুমি জানলে কি করে? কেসটা স্টাডি না করে কি আমি এখানে এসেছি? রামকিঙ্কর লাহা মহাশয়, তুমি একটু বেশি এঁচড়ে পাকা নাকি? এচুরি ভালো, খাজা কাঁঠাল হয়ে কি হবে? রসিকা আগে গুণীজনে তাই বলে। চমৎকার চমৎকার। বিপুল, বিপুল, আমায় ডাকছেন বাবা? হ্যাঁ। এই মেয়েটিকে প্রতিমা সামনে নিয়ে যাও। ও একবার সরেজমিনে তদন্ত করে দেখো আমাদের শ্রীমতী বক্সী নাকি শ্রীমতী শার্লক হোমস। প্রতিমা দর্শন পরে হবে, আগে বজরংবলী দর্শন হোক। বজরংবলী মানে কে? আমাদের পরের প্রজন্মের এ শখ নেই। এরা এখন সারাক্ষণ মোবাইলে কথা বলে, সোশ্যাল সাইটে ঢুকে পড়ে। আমরা এসব বুঝি টুঝি না। আমাদের সবই পুরনো জিনিস, আমরাও তো পুরনো হচ্ছি। কি দাদু ভাই? যাও, ওকে নিয়ে যাও। তুমি বরং গিয়ে দেখে এসো। বিপুল। কি বাবা? তুমিও যাও। শোনো লেডি গোয়েন্দা, কি গয়নাটা কিন্তু আমার চাই। সাধু বড় মুখ করে তোমায় পাঠিয়েছে। তুমি নাকি অসাধ্য সাধন করতে পারো। আপনি চিন্তা করবেন না, সেই বিশ্বাস আমি রক্ষা করব। আচ্ছা, আপনার কি অ্যাজমা আছে নাকি? কি করে জানলে? ওই যে ইনহেলারটা পড়ে রয়েছে। নামি ওষুধ কোম্পানির ব্র্যান্ড, ক্রনিক অ্যাজমা বোধহয়। বাপরে বাপ, দুরন্ত চোখ তোমার। হ্যাঁ, ডিপার্টমেন্ট বলে বাজ পাখি। আপনি ভাববেন না, আমি ঠিক গয়নাটা খুঁজে বের করব। অত সহজ নাকি? আপনি কে? প্রীতম, প্রীতম লাহা। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি ভাবছি আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গয়না খুঁজে দেবেন। এই গয়না খোঁজার জন্য আমাদের থানা পুলিশ কি না করতে হচ্ছে জানেন? এত সহজে আপনি খুঁজে দেবেন? আপনি জানেন এখানে কি ঘটেছে? আমাদের সব থেকে পুরনো দারোয়ান পবন তিওয়ারি ধরতে গিয়েছিল চোরটাকে। চোরটা ওকে চাকু মেরে পালিয়েছে। হ্যাঁ, আমার হাজবেন্ড ঠিকই বলছে। আমার মনে হয় উনি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছেন না। গুরুত্ব না বোঝার কি আছে? সাধু ওকে পাঠিয়েছে, এটাই যথেষ্ট। ও এখানে এসেছে গয়নাটা খুঁজে বের করে দেবে বলে। ও যদি সত্যিই গয়নাটা খুঁজে বের করে দিতে পারে, তাহলে ওকে একটা আমি স্পেশাল উপহার দেব। দাদু দাদু দাদু, এই তো আমার দিদিভাই এসে গেছে। কি দিদিভাই, কি ব্যাপার? দেখো তো আঁকাটা কেমন হয়েছে। দেখি দেখি। ও বাবা, তুই মা লক্ষ্মী এঁকেছো? হ্যাঁ, মা লক্ষ্মী এঁকেছি। আচ্ছা, তুমি ছবি আঁকতে পারো? হ্যাঁ, আমি মা লক্ষ্মী ঠাকুর আঁকতে পারি, মা সরস্বতী ঠাকুর আঁকতে পারি, মা দুর্গা ঠাকুর আঁকতে পারি, সিংহ আঁকতে পারি। এখন একদম দুষ্টুমি নয়। শোনো শোনো শোনো, এদিকে এসো।
তুমি এখন ঘরে যাবে, হ্যাঁ? আর ঘরে গিয়ে টিচার যে পড়াগুলো দিয়ে গেছে না, ওগুলো তুমি পড়বে। আর তুমি তুমি এখানে পরে আসবে, কেমন? পিসিমণি, কি ও এখানে কেন এসেছে? এমনিতেই এখানে একটা অঘটন ঘটে গেছে, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। চলো আমরা ভেতরে যাই। অঘটন আর কোথায়? চুরি হয়েছে, চোর ধরা পড়বে। আমার শ্বশুরমশাই তো আর কাউকে না পেয়ে একটা মেয়েকে নিয়ে চলে এসেছে তদন্ত করার জন্য। মেয়ে বলে তুচ্ছ করো না। তুমি কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি। আমি শুধু ওনার সাথে কথা বলতে চাই। ও দাদু! আরে আমাকে হাদু বলছো কেন? ওহো, আমি হাদু বলছি না, আমি বলছি এই অসময়ে সিংহের মুখে রং করছেন কেন? বলি, অসময়ে রং করছেন কেন সিংহকে? আরে রং করছি মানে ওই আর কি, মেরামত করছি। কিন্তু পুজোর তো ঢের দেরি। আমি পুজো হবো কেন? আমি কুজো নই। এই যে আমি সোজা। হ্যাঁ, আমার সব রোগ টোগ নেই। হ্যাঁ, আহা, আমি বলছি পুজোর কথা। পুজো ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই, উনি কানে শুনতে পায় না। এই যে আপনি এখান থেকে যান। উনি তো চলে যাবেন, কিন্তু এই পরিবারের কেউ তো এই উত্তরটা দেবেন যে যেই পুজো অক্টোবর মাসে, সেই সিংহের মেরামতি ফেব্রুয়ারি মাসে কেন হচ্ছে? আপনি হাসছেন কেন? আরে তুমি তো গয়না খুঁজতে গিয়ে সিংহের দিকে নজর দিয়ে ফেলেছো। তাহলে মনে হচ্ছে লেডি শার্লক হোমস, এই যাত্রায় তোমার গয়না খোঁজা হলো না। 5 দিন তুমি পেট পুড়ে খেয়ে যেও, নিমন্ত্রণ রইল, বুঝলে? এক মিনিট দাদু, বুদ্ধির লড়াই। দাদু মানে? তুমি আমায় দাদু বলছো কেন? আপনি বলছিলেন না তখন আপনার নাতিকে দৌহিত্র, তো আমি তো তারই বয়সী, আপনার দৈহিত্রীর মতন, তাই দাদু বললাম। তা বলেছিলাম বটে। তাহলে তাহলে তো আপনি দাদুই হলেন, পিতামহ। বেড়ে বলেছে তো। जय बजरंगबली। तिवारी जी। कौन? आप कौन है? আমি আপনার মতোই বজরংবলীর ভক্ত। আপনার তো আবার নামও পবন, তাই না? আর পবন নন্দন স্বয়ং বজরংবলী। हाँ, लेकिन मैंने आपको नहीं पहचाना। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে চিনে ফেলেছি। আপনি তো রামকিঙ্কর লাহার বাড়িতে দারোয়ানের কাজ করেন। हाँ, मतलब आप पुलिस? বাবা, জানা তো ভালোই আছেন। শুধু একটা প্রশ্ন করতেই আপনি ধরে ফেললেন যে আমি পুলিশ। हाँ, नहीं, পুলিশ এসেছিল জানেন। আমি কিছু জানি না, ও আমাকে পেছন থেকে মেরেছিল, আমি কিছু জানি না। হ্যাঁ, কিন্তু তিওয়ারি জি, আপনার শরীরে যেখানে ছুরিটা ঢুকেছে সেইখানে ছুরি মারতে গেলে যে ছুরিটা মেরেছে তাকে আপনার থেকে লম্বা হতে হবে।
আর ছুরিটা ওপর থেকে আড়াআড়ি ভাবে ঢুকেছে। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, কিন্তু তিওয়ারি জি, একটা লম্বা লোক আপনাকে ছুরি মারলো আর আপনি একবারও তাকে দেখতে পেলেন না। এটা কি করে সম্ভব? শুনুন শুনুন, আপনারা এখন প্রশ্ন করবেন না। মুখার্জি, আপনি রিয়াক্ট করছেন। রিয়াক্ট করছি মানে এটা কি? এটা কি পুলিশ লক আপনাকে? এটা কি? আরে আরে একে এইভাবে হ্যারাস করছে, একে ঘিরে ধরে এইভাবে প্রশ্ন করছে। আরে ও তো ক্রিমিনাল, সেটা প্রমাণ হয়নি এখনো। তাহলে কেন? এই ইউ 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 জানো জানো ওকে, জানো জানো ওকে। আপনি কি বলছেন? কিছু না, বলি আপনাকে কে মেরেছে? আমি দেখি নেই, मैं नहीं पहचानता हूँ। তাই नहीं पहचानते हो? কিন্তু ডক্টরের যা প্রেসক্রিপশন দেখলাম তাতে তো আপনাকে যেভাবে মারা হয়েছে তাতে তো क्या? তাতে দাঁড়ায় আপনি কি বলছেন আমি বুঝতেই পারছি না। ওখানে লম্বা আছে তো ম্যানেজার সাহেব। আগে হ্যাঁ, ম্যানেজার সাহেব সনাতন বাবু। খুব লম্বা, 6 ফুটের উপরে হাইট। মারলে তো সেই মারবে, এছাড়া বাইরের কেউ नहीं नहीं, वो বাইরে থেকে লোক এসেছিল, আমি ঘরে কাউকে দেখি নেই। তাই আপনার ডান দিকের কাঁধে চাকু লেগেছে, উপরের দিকে, কলার বোন ছাড়িয়ে একটু উপরে। हाँ লেগেছে। ঠিক আছে, আপনি এখন বিশ্রাম নিন, পরে কথা বলবো। मेरा दवाई खाने का टाइम हो गया। दवाई तो था यहाँ पर। আপনি কি বাহাতি? তুমি তো আমাকেই ফিরিয়ে দিলে। না জগদ্ধাত্রী, তুমি তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। না, তুই কখনো আমাকে ভালোবাসোনি। তুমি ভালোবাসো তোমার বাবাকে, তোমার এই ভাইকে, তোমার মাকে। আমাকে তুমি কখনো ভালোবাসোনি, কখনো না। কিন্তু আমিও দেখি উৎসব মুখার্জি কি করে শাস্তি না পায়। এই একদম বড় বড় কথা নয়। সমাজের বড় বড় মাথা তালেবর লোকেরা আজ এখানে আসবেন, বুঝতে পেরেছেন? আপনি জানেন না আপনি কোথায় খোঁচাটা দিয়েছেন। তা না হলে ছোট খাটো জঙ্গলি জানোয়ার ঠিক ঢুকে পড়ে। বডি একটাও কোনো কথা নয়, একটাও কোনো কথা নয়। তুমি কৌশিকী মুখার্জির সামনে দাঁড়িয়ে কথা বলছো, যার একটা কমান্ডে না অনেক কিছুর ভিত নড়ে যায়। তা তুমি তো কোন ছাড়। যাই হোক, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমাদের কোম্পানির সর্বে সর্বা কৌশিকী মুখার্জি
তাই রুম শিফট করে গেছে। রুম শিফট করেছো মানে? এইটা আমার এখন পিএর রুম। আসলে ওর প্রমোশন হয়েছে জানো তো, তাই ওকে এই রুমটা আমি দিয়ে দিয়েছি। কাল থেকে সুন্দর করে সাজিয়ে দেব। আমি আমার অফিস ফার্নিচার এভরিথিং পাশের রুমে শিফট করে নিয়েছি, কারণ আমি জানি যে বেড়া শক্ত করে বাঁধা নেই। তাইতে জঙ্গলি জানোয়ার ঠিক ঢুকে পড়েছে। আমার পুত্রবধূকে তুমি অসম্মান করছো কৌশিকী, আমাকে অসম্মান করছো তুমি। বহুত বার বেড়েছো কৌশিকী। দেবুদা, আমার ধারণা আমাদের কোম্পানিতে 100টারও বেশি সিকিউরিটি গার্ড চারিদিকে ছড়িয়ে আছে। তাই না কাকাই? ঠিক বললাম তো? সবাই মিলে যদি দেবুদাকে ছুঁড়ে ওপর থেকে ফেলে দেয়, কিংবা ধরো সবাই মিলে যদি একটা করেও আঘাত করে, তাহলে তোমাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। হোয়াটএভার। যার ঘর তার থেকে তাহলে পারমিশন নিয়ে নাও যে তুমি এই ঘরে বসতে পারবে কিনা। আচ্ছা মেহেন্দি, তুমি কি আমার বিয়ে হিসেবে কাজ করবে? এটা কার ঘর? কই এসো, এদিকে এসো। শৈরেন্দ্রী? আমার স্পেশাল বোরে। খুব ভালো মেয়ে, খুব ভালো কাজ করে। টাকার খাইটা হয়তো একটু বেশি, অভাব নেই তো। যাই হোক শৈরেন্দ্রী, তুমি তোমার ঘরের পজিশন নিতেই পারো। বাই দেবে। রুমের চাবি। লকটক ভেঙো না, আমাদের কোম্পানি প্রপার্টি তো। চলি। আমরা অনেকগুলো প্রমাণ পেশ করতে পারিনি, এভিডেন্স গুলো সব উধাও হয়ে গেল। এভিডেন্স উধাও হয়ে গেল? কি বলছেন চাঁদুদা? হ্যাঁ স্যার ঠিকই বলছেন। আমাদের লয়ার পুরো বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন। মানে মহামান্য বিচারপতি খুব বকাবকিও করেছেন। হোয়াট? হ্যাঁ, অনেকগুলো এভিডেন্স আমরা পেশ করতে পারিনি, ইটস ফ্যাক্ট। কিন্তু এভিডেন্স গুলো গেল কোথায়? ডিপার্টমেন্টের মধ্যে থেকে কে খেললো? জগদ্ধাত্রী, আজকের পর থেকে তোমার সমস্ত কেস আনসলভড থেকে যাবে। তথ্য প্রমাণের অভাবে সব অপরাধী মুক্তি পেয়ে যাবে। বাগচি তোমাকে ছাড়বে না, ছাড়বে না তোমাকে। এবার আমার পালা ওই কালবুশ মামাকে নিয়ে। ওখানেও প্রমাণ হয়ে যাবে যে উনি মিথ্যে কথা বলছিলেন, আসলে স্বয়ম্ভু একটা। স্ট্রেঞ্জ এভিডেন্স উধাও। কে মা? কি চাই? কি দেখাবো মা? হাতের, কানের নাকি গলা? না, আমার গয়না লাগবে না। তবে মা আপনাকে প্রয়োজন। তুমি কি বলছো মা? আমি ঠিক বুঝতে পারছি না। গৌরাঙ্গ কর্মকার, বয়স 45,
পিতা গোপাল কর্মকার। হ্যাঁ, লাহাবাড়িতে চ্যাকরার কাজ করেন, সমস্ত গয়না বানান গত 6 পুরুষ ধরে। না মানে লাহাবাড়ি মানে বলছি মা, তুমি কে মা? আসল গয়না বানাতে পারেন, কিন্তু নকল গয়নাও নিখুঁত ভাবে বানাতে পারেন, তাই না? কি বলছো বুঝতে পারছি না মা। রাহুল, কি? ওনাকে গাড়িতে তোলো, বোঝাতে হবে। আপনি কে? আসুন। আমাকে কি থানায় নিয়ে যাবে মা? ভয় নেই, থানা পুলিশ করতে আসেনি, আপনার সঙ্গে একটু সোনার বাজার দর নিয়ে আলোচনা করতে এসেছি। সোনার দাম বাড়ছে আর মানুষের দাম কমছে। মানে তোর বাবা কোর্টে এত বড় একজন লয়ার নিয়ে গেছেন, তারপর হিয়ারিং, এত আর্গুমেন্টস দুজন লয়ারের মধ্যে, তারপরে তুই বলছিস যে তোর মা তোকে রিলিজ করিয়েছে? মানে কিভাবে? না কিছু না, কিছু না মম, কিছু না মম, আমার খিদে পেয়েছে। তুই ফ্রেশ হয়ে নে, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি তোকে। তার প্রয়োজন হবে না, জগদ্ধাত্রী পরিবারের সকলের জন্য রান্না করে তারপরে বেরিয়েছে, কর্তব্যে কোনো ত্রুটি নেই। আর তাছাড়া আমাদের বাড়িতে প্রতিদিন যা রান্না হয় তাতে তোমার ছেলের পেট ভরে যাবে। অনেকদিন তো বাড়ির খাবার জোটেনি, যা খেয়ে নে। আমি কিন্তু বেকসুর খালাস হয়ে যাব বর্দি। তুই যার উপর খুব পক্ষপাতিত্ব করিস, যাকে তুই এই বাড়িতে রেখেছিস বসিয়ে, যে মেয়েটা এখানে সবার ওপরে ছড়ি ঘোরাচ্ছে, সেই মেয়েটার এই বাড়িতে সময় শেষ। Days are numbered. ও এখানে টিকতে পারবে না, আমি বাজি ধরছি। সেই ছোটবেলার মতন এখনো তুই সেই জেদি বাচ্চাটাই রয়ে গেলি, বোধ বুদ্ধি আর হলো না তোর। তোর মা যতই লোককে দিয়ে চাল টাল চালাক, আলটিমেটলি কোনো কিছুই ধোপে টিকবে না রে উৎসব। জগদ্ধাত্রীর যে মাথাটা আছে না, একেবারে বাঁধিয়ে রাখার মতো, উর্বর মস্তিষ্ক। তোদের এই মোটা মাথায় সেটা নেই। কি চাল চলেছে? আমার কাছে ফোন এসেছিল। কার? জগদ্ধাত্রীর। সে যারই হোক না কেন, তার কথা শুনে আমি এইটুকু বুঝতে পেরেছি যে অনেক এভিডেন্স কিন্তু কোর্টে পেশ করা যায়নি, অনেক তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। তোমায় মেরেছে জয় সান্যাল, মানে জগদ্ধাত্রী আমার দিদি তোমাকে মেরেছে? হ্যাঁ মেরেছে। Are you sure? 100% শিওর এই জয় সান্যাল। কিন্তু আমার দিদি একটা স্কুলে চাকরি করতো। আরে ওসব ভরং ওসব, কোনো স্কুলে তোমার দিদি চাকরি করে না। ওটাকে সামনে রেখে ওই জাস্ট হাতির দাঁতের মতন, একটা দেখানোর জন্য আর একটা খাওয়ার জন্য। এবার যখন পরিবারের সবাই জানবে ও জয় সান্যাল। জানবে না। মানে জানবে না? কি বলছো কি তুমি? যে জ্যাজ সান্যাল সেও জানবে না। আমি তোমায় দিব্যি দিলাম, জগদ্ধাত্রীকে দিয়েই আমি জ্যাজ সান্যালকে
মারব। মেহেদি, মেহেদি, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তোমার বোঝার দরকার নেই। ও যে জ্যাজ সান্যাল সেটা তুমি কাউকে বলবে না। এবার অঙ্ক মিলছে। তার মানে পৃথিবীতে আরো দুজন আছে যারা জানেন ও জ্যাজ সান্যাল। কোন দুজন? একটা আমার ঠাম্মি, আরেকজন স্বয়ং কৌশিকী মুখার্জি। হ্যাঁ, তা অসুবিধা কি? অসুবিধা কি মানে? দিদি ছোট ছেলের বউয়ের জন্য এত কিছু, আর আমাদের বেলা ঢুডু। আমাদের ভাগে কি পড়বে? আমাদের ভাগে তো কিচ্ছু পড়েনি। ভাগ কি হবে না হবে তাই রামকিঙ্কর লাহা ঠিক করবে। তা কি করে হয় দাদু? সম্পত্তি তো শুধুমাত্র তোমার একার নয় দাদু। বিন্দি, ওকে বোঝাও। ও কার সাথে কথা বলছে ওকে বোঝাও। বোঝানোর তো কিছু নেই, এটা তো ঘটনা। আমার মেয়েটার কি হবে? ওর বিয়ের বেলায় কি দেওয়া হবে? দেয়া হবে। দেওয়া হবে? কতটুকু পড়ে থাকবে কিছুই জানি না। না আমরা নামেই তো তাল পুকুর, ঘটি ডোবে না। এসব কি হচ্ছে কি? ছি 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 ছি। বাবা, আপনার চাটা ধরুন। এসব কি হচ্ছে? এই ঠাকুর দালানের সামনে ঝগড়াঝাটি, এটা লাহাবাড়িকে মানায়? মানায় কিনা জানি না, তবে আমি উপর থেকে দেখছিলাম ঝগড়াটা গয়না নিয়েই চলছে। এই তো সবে গয়না চুরি হলো, আবার গয়না নিয়ে এত ঝগড়া। আমি তো কিছু বুঝতেই পারছি না। বাবা, এটা কিন্তু তোমার অন্যায়, অবিচার। তুমি সবাইকে সমানভাবে ভাগ বন্টন করে দাও না গয়নাগুলো। চিত্রা, তুমি এর মধ্যে ঢুকো না, আর বাবার সঙ্গে এভাবে কথা বলো না। আমার যাকে যা ইচ্ছে তাই দেব। শাম্বো, শাম্বো। কি দাদু ডাকছো? হ্যাঁ, একবার এদিকে এসো তো। বিপুল, বিলটা দাও। এটা দিলাম। তুমি তোমার হবু স্ত্রীর সাথে দেখা করবে। কি বলছেন কি বাবা? এ তো এ বাড়ির প্রথা বিরুদ্ধ। হোক। কেন হবে? কেন বিয়ের আগে মেয়েকে এভাবে দেখবে কেন? এটা তো নিয়ম নয়। আমাদের বাড়ির তো কেউ কখনো দেখেনি। তুমি চুপ করো। যুগ আধুনিক হয়েছে, ও যাবে। এই গয়নাগুলো অর্ডার করা হয়েছে, সমস্ত ডিজাইন ওকে দেখাবে, দেখে আমায় জানাবে যে নাত বউয়ের পছন্দ হয়েছে কিনা। সত্যি কথা বলো সনাতন। কি বলবে ও? কিরে, কি বলবি? কি বলবি বল? কি বলবি? মেরে ফেলে দেবো, কিন্তু শুট করে দেবো। ওনার কাছে যদি রিভলভার থাকে তাহলে আমাদের কাছেও দোনালা বন্দুক আছে, তার লাইসেন্সও আছে। মুখের মধ্যে নলটা ঢোকাবো আর ট্রিগার টিপে দেবো, বুঝলি? হ্যাঁ, আমার কলারে হাত দিচ্ছ? আমি বলবো, এবার আমি সব বলবো। আমি দেখেছি উনি ওই কাকিমুনি টুলের ওপরে ওঠার চেষ্টা করছিলেন। টুল থেকে পড়ে যায়, টুলটা ভেঙে যায় এবং ওনার হাতে চোট লাগে। সনাতন, গায়ে হাত দেওয়া যাবে না, সাধুদা বলেছেন।
এই মামলা বাইরে বেরোবে না, লোক সমাজে যাবে না, থানা পুলিশেও যাবে না। তাই নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া ভালো নয় কি? ও মিথ্যে কথা বলছে। না, আমি সত্যি বলছি। ও সত্যি বলছে, তার প্রমাণ কি? আসবে, সব প্রমাণ আসবে। ধীরে বৎস, ধীরে। কি পিতামহ, মজা লাগছে, ইন্টারেস্টিং। দাদু ভাই, এসো এসো দিদি ভাই, এসো এসো। আমরা শার্লক হোমস পড়েছি, ব্যোমকেশ বক্সী পড়েছি, ফেলু মিত্তির পড়েছি। এই মেয়েটিকে দেখো, কি নাম বলে জানো? জগদ্ধাত্রী। আহ, জগদ্ধাত্রী। তারপর বলো, শুনি তোমার কথা। তারপর আর কি? গয়নাটা পায় দময়ন্তী। না, দময়ন্তী দেবী গয়নাটা পাননি, তবে ওনার হাতে চোট লাগে। তারপর? তারপর তারপর বিপুল বাবু আর প্রীতম বাবু এসে ওনাকে সরিয়ে নিয়ে যান। দাঁড়াও লেডি গোয়েন্দা, ও যে সত্যি বলছে তার কি প্রমাণ আছে? উনি সত্যি বলছেন, তার প্রমাণ আছে। কে? যিনি আসল গয়নাটা চুরি করেছেন তিনিই প্রমাণ। কে চুরি করেছে গয়নাটা? কে? প্রীতম বাবু, শুনেছি আপনি নাকি খুব জুয়া টুয়া খেলেন। তা জুয়ার টেবিলে টাকা ধার বাকি রেখেছিলেন নাকি? ভদ্রভাবে কথা বলুন। ম্যাডাম, রেসপেক্ট দিয়ে কথা বলুন, উনি আমার দাদা। আরে ভাই, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? কি জুয়ার টেবিলে টাকা ধার বাকি রেখেছেন নাকি? হুমকির ফোন আসছিল, উড়ো ফোন আসছিল। চুপ করে থাকবেন না, উত্তর দিন। কি আজে বাজে কথা হচ্ছে? কোনো আজে বাজে কথা নয়, আপনাদের প্রত্যেকের ফোন ট্র্যাক করা হয়েছিল। আপনার ফোনে হুমকির ফোন আসছিল, আপনি ভেবেছিলেন ওই গয়নাটা বিক্রি করে সামনের সপ্তাহে টাকাটা মিটিয়ে দেবেন। দাদু ভাই, তুমি? ও যা বলছে তা সত্যি প্রীতম? না না, এই মেয়েটা আমার স্বামী নামে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। বলো না, বলো না, তুমি ওই মেয়েটা মিথ্যে কথা বলছে। বলো না, বলো না, মিথ্যে কথা বলছে। বলছে ও মিথ্যে কথা বলছে, মেয়েটা মিথ্যে কথা বলছে। তা জুয়ার টেবিলে টাকা ধার বাকি রেখেছিলেন নাকি? আপনার ফোনে হুমকির ফোন আসছিল, জুয়ার টেবিলে টাকা ধার বাকি রেখেছিলেন ওই গয়নাটা বিক্রি করে জুয়ার টেবিলে টাকা ধার বাকি রেখেছিলেন মিটিয়ে দেবেন। কোথায় যাচ্ছিস তুই? সব কে? জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী, পারলাম না, একটা শিকার আমাদের হাত থেকে বেরিয়ে গেল। একটা অপরাধী খোলা বাজারে ঘুরে বেড়াবে, যা খুশি তাই করবে। ক্ষমতা, শুধু শুধু অর্থের ক্ষমতায় মাথা উঁচু করে চলবে। আর আমরা এখানে আমাদের ব্যর্থতা নিয়ে মনে মনে বারবার মরতেই থাকবো। হেরে যাওয়া, এটাকে হেরে যাওয়া বলে। আমরা হেরে গেছি। নো স্যার, নো, আমরা হেরে যাইনি, আমরা হারতে পারি না স্যার। যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমরা লড়বো, আমরা লড়বো সংসপ্তক বাহিনীর মতো। উই উইল ফাইট স্যার, উই উইল ফাইট। কি
কি করে পারবে? কি করে ফাইট করবে? কেউ সাবোতাজ করেছে, কেউ না কেউ আছে যে সব তথ্য প্রমাণ লোপাট করেছে। হ্যাঁ, এটা হতে পারে না, ভাবতেই পারছি না। আমাদের মধ্যে নিশ্চয়ই কেউ আছে। তাকে ছাড়বো না, ছাড়বো না তাকে। একবার পেলে শুট করে দেবো, শুট করে দেবো তাকে। এক মিনিট, কে এসে হতে পারে? উৎসব মুখার্জি আবার তার পরিবারে ফিরে গেল, একের পর এক কিডন্যাপ। 21শে ডিসেম্বর 2021 বনগায় দুটো ছেলেকে পাওয়া যায়। তারপর 13ই ফেব্রুয়ারি মুঘল সাড়ি থেকে আরো একটা ছেলেকে পাওয়া যায়। আর তারপর 12ই আগস্ট ঝাড়খণ্ড থেকে আরো একটি ছেলেকে পাওয়া যায়। আর তারপর তোমাকে গুলি চালানো, প্রকাশ্য দিবালোকে শুট করা। এর পরও ছেলেটা শাস্তি পাবে না? জগদ্ধাত্রী, কি তোমার কম্পিউটার, তোমার মেল সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে। ড্যাম ইট! সাধুদা, আমি আসছি। এক মিনিট। কি? আজ একটা উড়োফোন যে কথা বললো, কাল সারা দুনিয়া চিৎকার করে সে কথা বলবে না তো? মানে তোমার দিকে আঙুল তুলবে না তো? যে স্বামীকে সামনে রেখে অন্তর্ঘাত। দিব্যা সেনরা কিন্তু মুখিয়ে আছে পুরো মুখার্জি পরিবার তোমাকে শেষ করে দেওয়ার জন্য। শেষ তো আমি হব না, আমি জিতবো। আর তোমার স্বামী স্বয়ম্ভু, সে তো মুখার্জি পরিবারের দিকে ঝুঁকে পড়েছে। তাদের সঙ্গে ছিল, তাদের সঙ্গে বেঞ্চে পাশাপাশি বসেছিল। তার কি ব্যাখ্যা দেবে তুমি? ডিউটি ইজ ডিউটি স্যার। জগদ্ধাত্রী কোনোদিনও কোনো সম্পর্কের তোয়াক্কা করেনি, সবসময় ডিউটিকে মাথায় রেখেছে। আপনার নেক্সট হিয়ারিং কবে স্যার? জাস্ট আফটার 15 days, দোলের পরে। চিন্তা নেই স্যার, তার মধ্যেই সমস্ত এভিডেন্স আপনার কাছে পৌঁছে যাবে। আমি কথা দিলাম স্যার। স্যার, ও পারবে? পারবে, পারলে ওই পারবে। ওর নাম জগদ্ধাত্রী, ওর দ্বারা সবকিছু সম্ভব। কিন্তু স্যার, এই যে ফোনটা এলো, ওরা যে বললো। তুমি চুপ করবে? জগদ্ধাত্রী ঘরে ঢুকছে। ও ঠিক আছে, সাবধানে থেকো। সাবধানে আমাদের থাকতে হবে না, জগদ্ধাত্রীকে থাকতে হবে। জগদ্ধাত্রীর খেল খতম। তুমি ওদিকে কোথায় যাচ্ছ? ছেলের কাছে যাচ্ছি, ছেলের সঙ্গে ঘুমাবো, ওর মাথায় হাত বুলিয়ে দেবো। বেচারার ঘুম আসে না, হয়তো একলা। তাই একলা থাকে? একলা কেন থাকবে? ওর তো স্ত্রী আছে, আর তাছাড়া ওর তো অন্যদিকে ঘর। তুমি তো ওইদিকে যাচ্ছিলে না? তুই কার ঘরের কথা বলছিস? উৎসবের। আমি ভাইয়ার কথা বলছি। আমি স্বয়ম্ভুর কথা। মা? হ্যাঁ,
আজ আমি স্বয়ম্ভুর সঙ্গে ঘুমবো। বেচারা মাকে পায়নি, জন্ম থেকে মাকে হারিয়েছে। যেসব সন্তানের মা থাকে না তার যে কি জ্বালা তা তুই বুঝবি না। তুমি কি স্বয়ংভূদার জ্বালা মেটাতে যাচ্ছ নাকি নিজের রাগের জ্বালা মেটাতে যাচ্ছ? সাংবি, কি লাভ মা? এসব করে কি লাভ? তুমি তো এরকম নও। তুমি তো খুব ভালো মা। তুমি কত রেশনাল, কত এডুকেটেড, এই পরিবারের গর্ব, অহংকার। আমি আগে কখনো তোমাকে এরকম দেখিনি। আমিও দেখিনি তোর ভাইয়াকে এইভাবে কখনো। বিশ্বাস কর, উৎসবকে কখনো আমি এইভাবে দেখিনি। যে ছেলের মাটিতে পা পড়তো না সে পুলিশ কাস্টাডি থেকে ঘুরে এসেছে সাংভি। তোর ভাইয়াকে পুলিশ ডিপার্টমেন্টে মেরেছে, ওই জ্যাস সান্যাল মেরেছে ওকে। তুই আমাকে বোঝাচ্ছিস কত যন্ত্রণা, কত কত কষ্ট সহ্য করেছে তোর ভাইয়া, কত যন্ত্রণা পেয়েছে, পুলিশের তাড়া খেয়েছে, রাস্তা ঘাটে বিভিন্ন সাজে সেজে আজ এখানে কাল ওখানে। থাক, তুই কি বুঝবি? একটা সত্যি কথা বলবে? কোনো আদালত সাক্ষী থাকবে না, ঈশ্বর সাক্ষী থাকবেন না, কেউ না। শুধু সাক্ষী থাকবো তুমি আর আমি। কেউ জানতে পারবে না, কাকপক্ষীও টের পাবে না রাজনাথ। শুধু আমাকে বলবে সত্যি কি তোমার আর উর্মিলার সম্পর্কটা ছিল, নাকি সবটাই ওই জগদ্ধাত্রীর মস্তিষ্ক প্রসূত একটা কুৎসিত ষড়যন্ত্র? প্লিজ উত্তর দাও, প্লিজ। আমার জানতে হবে, আমার উত্তর দাও। কালবোস মামা, ফোনটা তুলুন, ফোনটা তুলুন। रूठना तुम्हें ও মাই গড, এই কাগজটা এখানে এভাবে প্রিন্ট করা কাগজ। তার মানে কালবোস মামাকে মেরে ফেলা হবে। কাল মেয়ের আশীর্বাদ। লাহাবাড়ি থেকে বলছে কাল বিকেল 4:45 থেকে 6টা, ওটাই শুভ সময়। কিন্তু আমার মনটা খচখচ করছে। কেন? ওই দিনেই ওই লগ্নেই কৌশিকেরও বিয়ে হয়েছিল। বিয়েটা টেকেনি, সম্পর্কটা পৌঁছে গেছে সমরেশের আর কৌশিকের। আর ওই ভয়টাই আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ওই লগ্নটা শুভ তো? মা, কে কে কি হয়েছে? কিছু না, কিছু না। তুই ঘুমো তো, তুমি ঘুমো। সাধুদা,
সাধুদা, জগদ্ধাত্রী, হ্যাঁ বলো। আপনি বাড়িতে আছেন? না না, বলো না। হোয়াট? হ্যাঁ, আমি এক্ষুনি আসি। ঠিক আছে। হ্যাঁ, আমি খুব ভালো করে চিনি, আপনি বলুন না। উনি উর্মিলা মুখার্জি এবং রাজনাথ মুখার্জির বিয়ের ব্যাপারে কিছু বলতে চান। সামনেই তো পয়লা বৈশাখ আসছে, আপনি যদি ওনার গল্প শোনেন, ওনাকে নিয়ে লেখেন, আসলে শিল্পী তো উপযুক্ত সম্মান পাননি। আমি নিশ্চয়ই লিখবো। আর আমি তো ওনাদেরকে জানি, আমি ওনাদেরকে চিনি, আমি তো ওই পরিবারেরই জামাই হই। তাহলে ঠিক আছে, আপনি একবার আসতে পারবেন? হ্যাঁ, কাল সকালেই চলে যাব। আপনি ঠিকানাটা বলুন। কাল সকালে নয়, আজ রাতেই আসবেন আপনি। আজ রাতে কেন? এখন তো বেশ রাত। উনি অপেক্ষা করছেন, উনি সাধনা করছেন একা। আসুন না প্লিজ। আসবো, কিন্তু প্লিজ, আমি অনুরোধ করছি। ওনার আপনাকে অনেক কিছু বলার রয়েছে। কে বলতে পারে কাল সকালের সূর্য ওনার জীবনে উঠবে কিনা। আর ঠিকানাটা হলো... আপনি এসব কি কথা বলছেন? শুনুন, আমার কথাটা শুনুন। আমি যাচ্ছি। হ্যালো হ্যালো, সূর্য উঠবে কিনা কি বললেন সব? আপনার কথার প্রমাণ কি যে আপনি সত্যি কথা বলছেন? আমার মোবাইল ফোন। নন্দিদা, ওনার ফোনটা নিয়ে এসো। এই নাম্বারটা। হ্যালো, আমি
স্বয়ংভু বলছি। স্বয়ংভু? হ্যাঁ, কেন? তুমি কাল রাতে কাউকে ফোন করেছিলে? কই না তো। নিজের কল লিস্টটা চেক করো। কেন? আরে চেক করো বলছি, নিজের কল লিস্টটা চেক করো প্লিজ। কল লিস্টটা চেক করো স্বয়ংভু। কি দেখছো? বলো কি দেখছো? স্বয়ংভু ফোন করেছিল। আর ইউ ক্রেজি? স্বয়ংভু ফোন করেছিল আমাকে। স্বয়ংভু কোনো কথা বলছো না কেন? কথা বলো। আমি ফোন করিনি, বিলিভ মি। কিন্তু তোমার ফোন নাম্বারটা তো আছে। হ্যাঁ, আমার মোবাইল থেকে গেছে, কিন্তু এই নাম্বারটা আমি চিনি না। এটা সমরেশ চট্টোপাধ্যায়ের নাম্বার। ওনার মত অনুযায়ী ওনাকে ফোন করা হয় তোমার এই নাম্বার থেকে। বিশ্বাস করো, আমি ফোন করিনি। আমি ফোন করিনি। কিন্তু তোমার নাম্বার থেকে ফোনটা তো এসেছিল। এক মিনিট, ওই নাম্বার থেকে ফোন আসতে পারে, কিন্তু আমার সঙ্গে একজন মহিলার কথা হয়েছিল। আমার মনে হয় স্বয়ংভূকে ডেকে এনে ইন্টারোগেট করা দরকার আছে। আদারওয়াইজ তোমার পজিশন নিয়ে প্রশ্ন উঠবে, তোমার সততা নিয়ে প্রশ্ন উঠবে। জগদ্ধাত্রী, কি বলতে চাইছো তুমি? সমরেশ চট্টোপাধ্যায় খুনটা করার আগেই জগদ্ধাত্রী মুখার্জি এটা জানতো যে কালীচরণ বোস খুন হবেন। মানে কি বলতে চাইছো তুমি? আর ইউ ক্রেজি? নো, আই এম নট। এটা দেখুন। কি এটা? দেখুন। একটা দলামসা করা কাগজ ওয়েস্ট বিনের পাশে পড়েছিল। দেখতে সাধারণ মনে হলেও বোম ফাটাতে পারে, মুখার্জির পরিবারে আগুন লাগিয়ে দিতে পারে। মানে ওয়েস্ট বিনের পাশে এই প্রিন্টেড কাগজটা পড়েছিল। তার মানে এই বাড়ির কোনো প্রিন্টার, কোনো কম্পিউটার, মেবি কোনো ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করা হয়েছে এটা প্রিন্ট করার জন্য। বাই দ্য ওয়ে, এখানে প্রিন্টার আমার ঘরে আছে। আপনার ঘর ছাড়া আর কোথাও? না, আর কারো ঘরে তো প্রিন্টার নেই, কারণ প্রয়োজন পড়ে না। আপনার ঘরে প্রিন্টার আছে? হ্যাঁ। চলুন না বর্দি। এই যে, এটার পাসওয়ার্ড আছে? না, ইউজুয়ালি পাসওয়ার্ডটা দেওয়া থাকে না। ওকে। এই তো কি যিনি কাজটা করেছেন তিনি কম্পোজ করেছেন, ফাইলটা ডিলিট করতে ভুলে গেছেন। প্রিন্ট হয়েছিল। কি বলছোটা কি তুমি? হ্যাঁ, আপনার ল্যাপটপে লেখাটা লেখা হয় এবং প্রিন্টারে প্রিন্ট করা হয়েছিল ওই নৃশংস কথাগুলো, মানুষ হত্যার কথাগুলো। এমনটা তো নয় যে লেখাটা আপনিই লিখেছেন। তোমার সিক্সথ সেন্স কি বলছে? আমার সিক্সথ সেন্স যেটা বলছে। কে কে ওখানে? কে ওখানে? আপনি আসুন, আসুন ভেতরে আসুন। এই যে জামাই বাবা জীবন, আড়ি পাচ্ছিলেন ওখানে দাঁড়িয়ে। আড়ি পাতার শাস্তি কি হতে পারে সেটা জানেন? হাতটা ছাড়ো। কৌশিকে, ওকে বুঝিয়ে দাও আমি কিন্তু কৌশিকী মুখার্জি নই। আমার হাত ধরলে উল্টো হাতে কিন্তু আমি। দেবুদা, উল্টো হাতে জগদ্ধাত্রী যদি তোমাকে একটা মারে না, তাহলে সত্যি খুব আনফরচুনেট একটা ইনসিডেন্ট হবে। আর তুমি ভাবতেও পারছো না যে
একটা মহিলার হাতে মার খেলে তোমার যা ইগোতে লাগবে না, সেই যন্ত্রণা কিন্তু বইতে পারবে না। যাও যাও এখান থেকে যাও। বাই দেবে, তুমি এখানে আড়ি পাচ্ছিলে, মানে কি জানতে এসেছিলে সেটা বলো। জানাতে এসেছি আজ বিকেলে সাংভির শ্বশুর বাড়ির পরিবারের লোকজন আসবে। দয়া করে অনুষ্ঠানটা বানচাল করো না। এমনিতেই তোমার হ্যাবিট আছে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। সমরেশদা, আপনি কনফেস করুন সমরেশদা। আপনার জন্য কতগুলো মানুষ হ্যারাস হচ্ছে, আপনার জন্য আমার ফ্যামিলি লাইফটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে। স্বয়ম্ভু, হ্যাঁ আপনার জন্য। আপনি নাকি বলেছেন যে আমার ফোন থেকে নাকি আপনাকে ফোন করা হয়েছে, এটা আপনি বলেছেন? হ্যাঁ আমি বলছি, আর তার প্রমাণ পাওয়া গেছে আমি জানি। প্রমাণ পাওয়া যাক বা না যাক, দ্যাটস নান অফ ইওর বিজনেস। এটা ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশন রুমে এই কথা বলা তুমি কে? কে তুমি? আমি চাই হয় না কেন, আপনি উত্তর দিন, উত্তর দিন। আপনি কেন কালবস মামাকে খুন করেছেন? কেন খুন করেছেন? কালবস মামা আমার একমাত্র সাক্ষী। আমি উর্মিলা মুখার্জি ছেলে। তুমি উর্মিলার ছেলে? হ্যাঁ, মানে সেই ছেলে এখনো বেঁচে আছে? মানে তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি আমি। আমরা আপনার সাথে কথা বলতে চাই। আর ওর জন্মের নথিপত্র আছে? আছে, আমার কাছে সব আছে। রাজুর সঙ্গে উর্মিলার রেজিস্ট্রির কপি আছে। আমার বাবা রাজনাথ মুখার্জির সাথে আমার মায়ের বিয়ের একমাত্র সাক্ষী উনি। ওনাকে আপনি কেন খুন করলেন? কেন মারলেন? আপনি বলুন, কেন মারলেন? কার সাথে মিলে মারলেন? দিব্যা সেনের সাথে মিলে? কি বলছো কি তুমি? কি পাগলের মতো বলছো? হ্যাঁ, আপনি দিব্যা সেনের কথায় এই কুৎসিত ঘটনাটা ঘটিয়েছেন। আমাকে ভুল বুঝছো স্বয়ম্ভু, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আপনাকে ভুল বুঝছি না। আপনার জন্য জগদ্ধাত্রীর সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে। ও ভাবছে আমি ক্রিমিনাল, আমি আসলে একজন। আসলে কি কি হলো? তুমি উত্তর দিচ্ছ না কেন? আসলে কি সেটা বলো। তাহলে আপনি কি করবেন? সাধুদা, কি প্লিজ ওনাকে ইন্টারোগেট করুন। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা পেঁকিয়ে নিন। দিব্যা, তুমি যে বাড়ির মেয়েকে বিয়ে করেছিলে সমরেশ, সেই বাড়ির ডিএনএ যার রক্তে বইছে স্বয়ম্ভু মুখার্জি, সে তোমার সাথে যেভাবে কথা বলছে, কোথাও কি তোমার এটা মনে হচ্ছে না যে এই পরিবার তোমার সাথে নেই? আপনি এখানে কি করতে এসেছেন? কি করতে এসেছেন আপনি? তোমার উপকার করতে এসেছি সমরেশ আমি। উপকার? কি উপকার করবেন আপনি? এমনিতেই আমার অনেক উপকার করেছেন আপনি। দয়া করে এবার আমাকে রেহাই দিন। না, রেহাই তো তোমাকে দেওয়া যাবে না সমরেশ। আজকের পর থেকে তুমি আমার সম্পত্তি হবে। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি সমরেশ, কিন্তু তুমি ভেবেছিলে কৌশিকই তোমাকে ভালোবাসে। কোথায় কোথায় কৌশিকী? কৌশিকী তোমার পাশে নেই। আমি তোমার পাশে আছি সমরেশ। দিব্যা সেন, আমি তোমার জন্য মহামান্য আদালতের কাছে জামিনের অ্যাপিল করেছিলাম, আর সেই জামিন মঞ্জুর হয়ে গেছে। কত টাকার বিনিময়ে আপনি গেমটা খেললেন দিব্যা সেন? আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে কি করবে? চলো
ফর গড সেক চলো, অনেক হয়েছে, ভুলে যাও। আজ তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি না? আজ থেকেই সারা জীবনের জন্য কৌশিকী মুখার্জিকে মুছে ফেলো। অগ্নি সাক্ষী রেখে প্রজাপতি মন্ত্রে যে মানুষটার সাথে উনি সম্পর্ক জুড়েছিলেন, সেই মানুষটাকে ভুলে গেলে কি করে হবে দিদিয়া সেন?